তোহফা বিনিময় হলো, ভালোবাসা বিনিময় হলো পবিত্র মেরাজ নবীর মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাইকে একবার আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আরশ কুরসি লৌহ মাহফুজ আকারে যাবে, বাবাজি আমার ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মান ওয়ালহু পবিত্র কোরআনে ইরশাদ ফরমান যে তিনি তার বান্দার নিকট যা বলার তাই বললেন, তার প্রিয় হাবিবের নিকট যাই বলার তাই বললেন। এখানে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সাথে যা বলার দরকার মা আউহা তিনি তাই বললেন। সুবহানাল্লাহ। এখানে বিভিন্ন কথা রয়েছে, কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? সেখানে কেউ বলছেন আহকামে শরিয়া, শরীয়তের কথা এখানে বলা হয়েছে। শরীয়তের কথা স্পষ্ট সবাই জানতে পারবে। কিছু বলা হয়েছে সেখানে মারিফাতিহি, সেখানে মারিফাতের ইলমে ফারাসাতের তথ্য সেখানে আছে, সেটা আল্লাহর খাস বান্দারা একমাত্র জানতে পারবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বিভিন্ন বিষয় নিয়ে রব্বুল আলামিনের সাথে কথা হয়েছে। এটাই বলেছে আল্লাহ এটাই বলে ফাআউহা ইলা আবদিহি, তার বান্দা তার নবীর সাথে রব্বুল আলামিনের নিকট যা বলা তাই বললেন রব্বুল আলামিন তার নিকটে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ ইন্নাল্লাহা কাসসামা রিয়াতাহু ওয়া কালামাহু বাইনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়া মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন তুই পাহাড় থেকে। আল্লাহ বলেছেন লান তারানি, আমাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লান তারানি, আমাকে দেখতে পাবে না। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রুয়াতাহু ওয়া কালামুহু বাইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন না। এটাও প্রমাণ করে নবীজি পৃথিবীর কোন মানুষ থাকবে কথা কোন নবী রাসূলের মতো আমার নবীজি নয়। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম কথা বলেছেন দূর পাহাড় থেকে, আর আমার নবীজি কথা বলেছেন নবীজির নিকটে যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি কথা বলার সুযোগ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এইজন্য জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন উদ্দে মুসা বা খুদারা কুহিতুর মুফতে মুহাম্মদ বা খুদাদা আরশুর, মুফতে মুসা বা খুদারা কুহিতুর মুফতে মুহাম্মদ বা খুদারা আরশুর। চিকার সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কবিতা লেখেন মুফতে মুসা বা খুদারা কুহিতুর। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে তোর পাহাড়ি কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর ওই কত জবাব বিখ্যাত আলেম আজকে দুদিনটা কিতাব পড়ে, বাংলা কিতাব পড়ে নবীজির সামনে বেয়াদবি করো। বাবা নবী বলেন তোর পাহাড়ে রব্বুল আলামিন কথা বলেছেন রব্বুল আলামিনের সাথে, আর নবীজির সাথে কি বলেছেন? উফতে মাহমুদ বা খোদারা আরশে আরশ আজিম অতিক্রম করে নবী পাক ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ বলেন নবী গো আরো কাছে আসো, আরো কাছে আসো। আও আদনা তাফসীরে জালালাইনে লেখে কারুবা কারুবা অতি নিকটে, একদম কাউসাইন দুই গেল। আমাদের বাগদাদের হুজুর কেবলা আপনারা আমি ছাত্র জীবন থেকে অন্ততপক্ষে ঘুরতে ঘুরতে যখন মাহফিল হতো প্রায় মাহফিলে থাকার চেষ্টা করতাম বা থাকতাম, দেখতাম দুইটা ধেনু একসাথে করে বলতেন ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এভাবে করতেন। ঠিক না? কাউসাইন মানে দুইটা ধেনু। প্রথম আল্লাহর হাবিব কাছে গেলেন, আল্লাহ বলেন আরো কাছে আসেন। কাবা দানা মানে নিকটে, এরপর বলেন কাবা মানে আরো কাছে। আও আদনা ও হাবিব আরো কাছে আপনি আসুন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন না যে কাছে আসছেন আপনি, আরো আদনা আরো কাছে আসুন। প্রথম বলেন সুম্মা দানা
নিকটে আসুন এবং সুমাদানা ফাতাদাল্লাহ আরো নিকটে আসুন কামান নসাইনি আওয়াদুল্লাহ আপনি আরো নিকটে আসুন সুবহানাল্লাহ